প্রতিদিন যাই খাই সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ। আজকের রান্নাটা আমি সাধারণ খাবার দিয়েই শুরু করব। আর সাধারণ খাবার অসাধারণ খাবার থেকেও আমার কাছে অনেক অনেক দামি। আসসালামু আলাইকুম। চলে আসলাম আরো একটু ভিডিও নিয়ে আপনাদের মাঝে। তো কেমন আছেন সবাই, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ সবাই মিলে ভালো আছি। আজকে আমি পাট শাক রান্না করব। এখানে হচ্ছে মসুরির ডাল দিয়ে দিচ্ছি, তারপর খেসারির ডাল আর হচ্ছে সিমের বিচি, সবকিছু দিয়ে একটা দারুণ মজার পাট শাক রান্না করেছি। খেতে যা হয়েছে না, সেই স্বাদ, সেই রকম মজা। সবকিছু মিলিয়ে মনে হচ্ছে কি ভাতের সাথে না খেয়ে এমনিতেই বাটিতে ভরে শাক খেয়ে ফেলি। আর পাট শাকটাও ছিল অনেক অনেক সুন্দর আর কচি ছিল, যার কারণে রান্নাটাও মজার হয়েছে, দারুণ হয়েছে। আর এই যে সাধারণ খাবার আমার কাছে অসাধারণ খাবার থেকে অনেক অনেক দামি। মাছ মাংস যদি নাও থাকে, শাক সবজি ভর্তা দিয়েই খাওয়াটা আমার চলে যায়। আর এই খাবারটা যে কতটা শান্তি লাগে এটা আসলে বলতে পারবো না। তারপর তো এর সাথে আমি আলু ভর্তা করব, সাথে ডিম সিদ্ধ করে নিয়েছি দুটো। এখানে শুকনো মরিচ, লবণ, পেঁয়াজ কেটে নিয়েছি। আলুটা আগে থেকে মেখে রেখে দিয়েছিলাম, কারণ গরম গরম মেখে রাখলে আলু সুন্দর করে একটু মেখে নেওয়া যায়। আর অন্যদিকে আমি সরিষার তেল দেব, সরিষার তেল দিয়ে সুন্দর করে মেখে নিয়ে তারপর ডিমগুলো আমি ভেঙে সুন্দর করে চটকিয়ে তারপর আলু ভর্তা করে নেব। আর আলু ভর্তা শুধু না, যে কোনো ভর্তা মাখানোর মধ্যে হচ্ছে আসল স্বাদটা পাওয়া যায়। আর ভর্তা যত সময় নিয়ে মাখানো যাবে ততই ভর্তার স্বাদটা অনেক অনেক গুণ বেড়ে যাবে। আর ভর্তা মাখানোর মধ্যে একমাত্র আল্লাহর দেওয়া এই বরকতের হাতটাই যথেষ্ট। আর এই হাত দিয়ে বিসমিল্লাহ বলে যা কিছু যত সুন্দর করে করে নেবেন, রান্না করবেন, মাখাবেন, তা খেতে সত্যি অসাধারণ হবে। না দিতে হবে আপনার কোনো অতিরিক্ত মশলা, না দিতে হবে অতিরিক্ত তেল। সামান্য মশলা সামান্য তেল দিয়েই এই হাতের যে বরকত আছে, হাতের যে স্বাদ গুণ আছে, এটা দিয়েই যত সুন্দর করে আপনি মাখাবেন, রান্না করবেন, ততই মজার হবে। আর এই হাতের কেরামতির কোনো শেষ নাই। যতই অত্যাধুনিক মেশিন যাই বের হোক না কেন, এই হাতের উপরে কোনো কিছুই নেই। অটোমেটিক যত কিছুই এখন বর্তমানে বের হচ্ছে, হাতের বাটা মশলা, হাত দিয়ে তৈরি করা যে কোনো ভর্তা সবই দারুণ মজা। তারপর তো ভর্তা রেডি করে নিয়েছি, আর এক এক করে সবাই খেয়ে নেব। আলু ভর্তা আর পাট শাক সবকিছু মিলে অনেক অনেক মজার হবে আজকের খাবারটা। আর এদিকে কিছু বাজার নিয়ে এসছে, বাজারগুলো আমি এক এক করে বের করে নিচ্ছি। আর এগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ারও করছি, কারণ এগুলোই এবং রান্না বান্না ছাড়াই আসলে আমাদের ভিডিওতে অন্য কিছু দেওয়ার মতো নেই। আর এই ডেইলি ব্লগ এবং প্রতিদিনের লাইফস্টাইল এগুলো দিয়েই ঘরে বসে সবাই আর্নিং করছে। আর এগুলোকে অনেকেই ছোট চোখে দেখে, কিন্তু আসলে কোনো কাজই ছোট নয়। আমরা শুধু এই খাবার রান্না করা, বাজার করা এগুলোই শুধু দেখাই না, এর পাশাপাশি পুরো সংসারটাকে সামলে নিই। তারপর তো সন্ধ্যার নাস্তায় বাচ্চাদের জন্য পুরি ছিল, এখানে ছোট মোগলাই ছিল, আর পছন্দ মতো যে যেটা খাবে ওটাই নিয়ে আসা হয়েছে। সবাই মিলে আমরা এখন নাস্তাটাও খেয়ে নেব। আর নাস্তার পাশাপাশি আম তো থাকবেই। আর যেহেতু বাসায় আম আছে, সবাই মিলে নাস্তাটা খাওয়া শেষ করে আম কেটে নিব। আর নাস্তা রেডি করতে করতে সবাই খেতে খেতে সবার জন্য আম কেটে তারপর আলাদা আলাদা করে সবাইকে আমি খেতে দিব। আর এখানে আমিও পুরি একটা খেয়ে নিচ্ছি। আর আমি পুরি খাওয়াটা শেষ করেই জাস্ট চলে গিয়ে আসলাম আম কাটার জন্য। এই যে আম কেটে রেডিও করে নিয়েছি, এখন আম আমি একটু খেয়ে নিচ্ছি। আর যেহেতু কাজে ব্যস্ত থাকি, সবার সাথে একসাথে বসে সময় নিয়ে ওভাবে খাওয়া হয় না, তা আমি একটু খেয়ে তারপর সবাইকে দিয়ে দেবো। সুপ্রিয় দর্শক, আমার ভিডিওর মাঝে যদি কোথাও আপনাদের একটু ভালো লেগে থাকে তো একটা ছোট্ট কমেন্ট করে যাবেন। আর সেম নামে আমার ইউটিউব চ্যানেল আছে, চাইলে পাশে থেকে যেতে পারেন। সবাইকে ধন্যবাদ।